আবাস যোজনায় পাকা বাড়ি চান? 15ই আগস্টের আগে করুন এই কাজ। আবাস যোজনায় এলো নতুন নিয়ম, মাত্র 2টি অ্যাপেই হবে আবেদন, কিন্তু সাবধান, এই ভুল করলেই বাতিল আবেদন। বাড়ি পেতে বদলে গেল নিয়ম, মোবাইল থেকে করুন সেলফ সার্ভে। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে এবার বড় পরিবর্তন আনলো সরকার। যারা এখনো নিজের পাকা বাড়ির স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। এবার আবেদন প্রক্রিয়াকে আরো সহজ ও স্বচ্ছ করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে আর শুধুমাত্র পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করার উপর নির্ভর করতে হবে না। যোগ্য আবেদনকারীকে নিজের মোবাইল ফোন ব্যবহার করে বাড়িতে বসে সেলফ সার্ভে সম্পন্ন করে আবেদন জমা দিতে হবে। তবে এই সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে হবে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই নতুন ব্যবস্থার জন্য গুগল প্লে স্টোরে দুটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। আবেদন করতে হলে প্রথমেই আওয়াজ প্লাস 2024 এবং আধার ফেস আরডি নামে দুটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে। এই দুটি অ্যাপ ছাড়া সেলফ সার্ভে করা সম্ভব নয়, তাই আবেদন শুরু করার আগে অবশ্যই দুটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে প্রথম ধাপে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় আধার সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় পরিচয়পত্রের মাধ্যমে নিজের পরিচয় যাচাই করতে হবে। এরপর আবেদনকারীর নাম, সম্পূর্ণ ঠিকানা, জব কার্ড নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। ভুল তথ্য দিলে পরে আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই প্রতিটি তথ্য খুবই সতর্কতার সঙ্গে পূরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর আবেদনকারীকে বর্তমান বাসস্থানের একটি পরিষ্কার ছবি এবং সেখানে নতুন বাড়ি নির্মাণ করতে চান সেই জায়গার একটি পরিষ্কার ছবি অ্যাপে আপলোড করতে হবে। ছবি অস্পষ্ট হলে বা ভুল ছবি আপলোড করলে আবেদন যাচাইয়ের সময় সমস্যা তৈরি হতে পারে, তাই ছবি তোলার সময় বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে। সব তথ্য এবং ছবি আপলোড করার পর একবার ভালোভাবে সবকিছু মিলিয়ে দেখে নিতে হবে। যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে সেটি সংশোধন করে তারপর আপলোড সার্ভে অপশনে ক্লিক করতে হবে। এই ধাপ সম্পূর্ণ হলে আবেদন সফলভাবে জমা হয়ে যাবে। তবে একবার আবেদন জমা হয়ে গেলে পরে অনেক ক্ষেত্রে তথ্য পরিবর্তন করা কঠিন হতে পারে, তাই শেষবার যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত দপ্তর আরও জানিয়েছে, ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে অনেক আবেদন বাতিল হয়ে যেতে পারে। নামের বানান ভুল, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, জব কার্ডের ভুল তথ্য বা অস্পষ্ট ছবি, এই ধরনের ছোট ছোট ভুল আবেদন বাতিলের কারণ হতে পারে। তাই আবেদনকারীদের কোনো রকম তাড়াহুড়ো না করে ধাপে ধাপে সমস্ত তথ্য যাচাই করে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।